আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি হেফাজত করতে পারি, আমি চরমোনাই করতে পারি, আমি জামাত ইসলাম করতে পারি, যেই দলই করি না কেন আমি মুসলমান। দিন শেষে আমরা মুসলমান ভাই ভাই, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে কি বলতে চাচ্ছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মাঝে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ রব্বুল আলামিন বলে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। এখনো আল্লাহ তাআলা বলে নাই কাদের জন্য উত্তম আদর্শ, বলছে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহর রাসূলের আদর্শ। কিন্তু এখনো বলে নাই কাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শ উত্তম আদর্শ জানার প্রয়োজন আছে কি? ও নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন এইবার জানিয়ে দেয় কাদের জন্য উত্তম আদর্শ আল্লাহর রাসূলের আদর্শ। আল্লাহ রব্বুল আলামিন বলে, লিমা কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলে যারা নাকি আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে যে আমি আল্লাহ তাআলা একজন আছে। আল্লাহ আছে কি নাই? আমি আল্লাহ তাআলা একজন আছি, এই কথা যারা নাকি তাদের অন্তর দিয়ে বিশ্বাস করে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি কিনা? আল্লাহ একজন আছে কিনা? সুতরাং আমরা যদি এটা বিশ্বাস করি তাহলে বুঝে থাকলে বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ একজন আছে তাদের জন্য উত্তম আদর্শ কার? আল্লাহর রাসূলের আদর্শ। এইবার আল্লাহ তাআলা বলতেছে, লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলে এবং যারা নাকি ওই আখিরাতের দিনের প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যারা নাকি আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যারা নাকি আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। এইবার আল্লাহ তাআলা বলতেছে, লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলতেছে এবং যারা নাকি আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আল্লাহ তাআলার নামের জিকির করে, যারা নাকি আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলতেছে যারা নাকি আমি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখে, যারা নাকি ওই আখিরাতের দিনের প্রতি বিশ্বাস রাখে, যারা নাকি আমি আল্লাহ তাআলার নামের জিকির করে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে আমি আল্লাহর রাসূলের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে আমরা কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত দ্বারা প্রমাণ পেলাম পৃথিবীর জমিনে যত আদর্শ আছে সকল আদর্শের উত্তম এবং শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে আল্লাহর রাসূলের আদর্শ। কথা বলেন ঠিক কিনা?
ও মুসলমান, আল্লাহর রাসূলের আদর্শ যদি উত্তম হয় তাহলে যারা বাইরে দাঁড়িয়ে আছেন ওইটা কি আদর্শের কাতারে পড়ে? আদর্শের কাতারে পড়ে? আমি বলবো পায়ে হাত রেখে বলি ভাই কষ্ট নিয়েন না, ভিতরে আইসা যান, ভিতরে না আসলে পরিপূর্ণ মজা পাবেন না। ও নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কুরআনুল কারীমের মাঝে জানায় দেয় পৃথিবীর জমিনের সকল আদর্শের উত্তম আদর্শ আল্লাহ রাসূলের আদর্শ। এইটা আমরা কোরআন থেকে পেয়ে গেলাম, আল্লাহ রাসূলের আদর্শ উত্তম আদর্শ। এখন আমরা হাদিসের দিকে যাওয়া যাক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন মুসলিম শরীফের বর্ণনায় বলে খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলে খায়রুল হাদি হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপর যতগুলো আদর্শ আছে সকল আদর্শের উত্তম আদর্শ হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আমরা কোরআন থেকেও প্রমাণ পেলাম পৃথিবীর জমিনে যত আদর্শ আছে সব থেকে উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর রাসূলের আদর্শ। এবং আমরা হাদিস থেকেও প্রমাণ পেলাম পৃথিবীর জমিনে যত আদর্শ আছে সকল আদর্শের উত্তম আদর্শ হচ্ছে আল্লাহর রাসূলের আদর্শ, ঠিক কিনা? তাহলে ওই নাস্তিকরা যারা বলে আমার নবীকে নিয়ে কটূক্তি করতে চাই, ও মুসলমান শোনো, আমি আরমান সাদি জানিয়ে দিতে চাই যে এই নাস্তিকরা মুসলমানের হৃদয়ের স্পন্দন, বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করতে চাই। আমি তাদেরকে বলতে চাই তারা হয়তো নবীজির হাদিস সম্পর্কে জানে না। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আল মুসলিমু আখুল মুসলিম, প্রত্যেকটা মুমিন হলো ভাই ভাই, ঠিক কিনা? প্রত্যেকটা মুমিন হলো ভাই ভাই। সুতরাং ওই নাস্তিকরা জানে না, যখন তারা নবীকে নিয়ে কটূক্তি করে যে আমি আওয়ামী লীগ করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি হেফাজত করতে পারি, আমি চরমোনাই করতে পারি, আমি জামাত ইসলাম করতে পারি, যেই দলই করি না কেন আমি মুসলমান, দিন শেষে আমরা মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? ওই নাস্তিকরা হয়তো জানে না যে মুসলমান হচ্ছে ভাই ভাই। তারা মনে করছে যে একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন হেফাজত চরমোনাই, একজন এক এক দল করে, তাহলে মনে নবীরে নিয়ে গালি দিলে তারা প্রতিবাদ করবে না। ও মুসলমান শুনো, বাংলাদেশে প্রায় 3.5 লক্ষ মসজিদ নয়, 3.5 লক্ষ মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, প্রায় 19,133টা মাদ্রাসার, কওমি মাদ্রাসার সকল ছাত্র নয়, পুরা বিশ্বের সকল মুসলিম জনতা যদি এক হতে পারো তাহলে এই দেশে ইসলামী শাসন কায়েম হবে, ঠিক কিনা? এই দেশ ইসলামের দেশ, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে আমি তাদেরকে বলতে চাই শুনো, আমার নবী যে ইসলাম বিজয়ের জন্য নবীর নিজের দাঁত মুবারক শহীদ করেছেন, আমার নবী যে ইসলাম বিজয়ের জন্য তার চেহারার মাঝে থুতু নিক্ষেপ করা হয়েছে, আমার নবী যে ইসলাম বিজয়ের জন্য নিজের দেশ ছাড়ছে, নিজের শহর ছাড়ছে, আমার নবী যে ইসলাম বিজয়ের জন্য এত কষ্ট করছে, আমার নবী যে ইসলাম বিজয়ের জন্য যার দাঁত মুবারক শহীদ হয়ে গিয়েছে, সেই জায়গায় আমার তোমার দাঁত কিছুই নয়। যেই জায়গায় আমার নবী ইসলামের জন্য ইসলামের জন্য শত শত সাহাবীরা জীবন দিয়েছে, সেই জায়গায় আমার তোমার জীবন কিছুই নয়। যেই জায়গায় ইসলামের বিজয়ের জন্য আমার নবীর চেহারা মুবারকের মাঝে থুতু নিক্ষেপ করা হয়েছে, সেই জায়গায় আমার তোমার চেহারা কিছুই নয়। যেই জায়গায় আল্লাহর নবীর চাচার কলিজার টুকরা, চাচার কলিজাকে 70 টুকরা করা হয়েছে, সেই জায়গায় আমার তোমার বাবার কলিজা কিছুই নয়। যেই জায়গায় আল্লাহর নবী নিজের মক্কা শহর ছাড়ছে, নিজের গ্রাম ছাড়ছে ইসলামের জন্য, ইসলাম বিজয়ের জন্য, সেই জায়গায় আমার তোমার ইসলাম, আমার তোমার ইসলাম আছে। এই ইসলামের জন্য আমার তোমার এলাকা, আমার শহর, আমার গ্রাম আমার ছাড়তে হবে। কথা বলেন
ঠিক কিনা? প্রয়োজনে গ্রাম ছাড়বো, শহর ছাড়বো, প্রয়োজনে সব ছাড়তে রাজি, তারপরে কোনো নাস্তিকের সামনে মাথা নত করতে রাজি না। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। এই জন্য মুসলমান ভাই বলতেছিলাম যে আমরা কোরআন থেকেও প্রমাণ পেলাম, হাদিস থেকেও প্রমাণ পেলাম, পৃথিবীর জমিনে যত আদর্শ আছে সকল আদর্শের উত্তম আদর্শ কার? আল্লাহর রাসূলের আদর্শ।